গাইস, দিস দ্য অ্যানাদার ভিডিও। তো আজকে শুভ নববর্ষ সবাইকে, এবং আজকে শুভ নববর্ষের মরশুমে হঠাৎ করেই বৌমানের অফিসিয়াল টিজার রিলিজ করে দেওয়া হয়েছে এবং সেটাকে রিয়াকশন করব। তার আগে এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটা দাবিয়ে দেবে। চলো, এটা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। নিজেকে প্রমাণ করার লড়াই। দেখতে খুব ভালো লাগে, লুক সেট খুব বাংলা সিনেমার জন্য প্রশংসনীয়। ওহো, ঠিক আছে। ফিউচারিস্টিক ভার্চুয়াল মোবাইল, এটাই সমর বানিয়েছে। একটা কমপ্লিটলি ডিফারেন্ট প্রজেক্টে কাজ করছে। সো বলি পাগলা, আই ক্রিয়েট হিস্ট্রি, ঈশা, আই ক্রিয়েট হিস্ট্রি। আমি নিশা। ওয়ে ওয়ে, কবুতর জানতে জানা করছে খাওয়া চাকসাকে, শুনতে পেলাম ওদের মায়ের মুচকি হাসি খচখচে। ওয়াও, looks is too good. স্বপ্ন না সম্পর্ক, জীবনে কোনটা বেশি প্রয়োজন? মদ। এখন মদ বেশি প্রয়োজন। তো বাংলা সিনেমার জন্য এটা খুবই প্রশংসনীয় একটা ব্যাপার। এরকম একটা টপিকের উপর একটা কাজ করা হয়েছে এবং সেটাকে ভালোভাবে করা হয়েছে। এটা দেখে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে, জিৎ কিন্তু তার আগের যে সিনেমাগুলো ছিল সেগুলোর তুলনায় অনেক ভালো মার্কেটিং করতে চলেছে এই কাজটার জন্য। কয়েকদিন আগে, দুদিন আগে এর পোস্টার রিলিজ হয়েছে এবং আজকে টিজার রিলিজ করে দেওয়া হয়েছে যাতে লোক এর কাজটা না ভুলতে পারে। তো এইটা দেখে খুব ভালো লাগলো। মার্কেটিংটা একটা বিরাট ব্যাপার, সেটাকে ভালোভাবে করা খুব জরুরি। এবং এই সিনেমাটা যেটা দেখানো হচ্ছে যে এটা এসে ভাই রোবট বানাবে জিৎ, তো সেটা রূপকিনী মৈত্রর একটা রোবট বানাবে, যেটা আমরা তেরি বাতোমে আসা উলঝাজিয়া এই সিনেমাটা অলরেডি একবার দেখে নিয়েছি। এরকম একটা কাহিনী এবং কমেডিটা ওখানে যতটা ওয়ার্কস করেছে আমার মনে হয় না টিজারটা দেখে অতটাও ওয়ার্কস করবে। কমেডি আমার মনে হয় এখনও কাজ করা বাকি আছে কমেডির ওপর। আমার অতটাও কমেডিটা ইন্টারেস্টিং বা আমাকে হাসানোর মতো লাগলো না এখনও পর্যন্ত। তো বাকিটা দেখা যাক, আরও আপডেটস আসুক, ট্রেলার আসুক, তাহলে বোঝা যাবে যে কতটা কি ভালো। তবে রূপকিনী মৈত্রর অ্যাক্টিংটা দেখে ভালো লাগছে, সেই ইমপ্রুভ করেছে আরও নিজেকে, আরও ভালোভাবে গাইড করেছে এবং সত্যি তার ক্যারেক্টারটা হয়তো প্রশংসনীয় হবে। দেখা যাক বাকিটা কি হয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা দাবি।